প্রথম পুডিং বানানো খেয়েছি মায়ের হাতে। সেই থেকে পুডিংয়ের প্রতি একটা আলাদা ভালো লাগা আছে আমার। পুডিং হতে হবে এমন যেটা খেতে হবে একদম ক্রিমি আর দেখতে হবে সিল্কি, থাকবে না ডিমের কোনো গন্ধ, আর মুখে দিলেই মনে হবে দইয়ের মতো সফট। আজকে সেই রকম একটা পুডিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাজিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রেসিপির শুরুতেই আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, তার সাথে 7-8টা এলাচ। এগুলোকে গ্রাইন্ডারে একটু গুঁড়া করে নিচ্ছি। ওই একই মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি, যেটার সাথে আমি এখন ওই যে চিনি আর এলাচ গুঁড়া করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। এই কাজটা কেন করেছি সেটা একটু বলছি। এইভাবে যদি আপনি এলাচগুলো চিনির সাথে গ্রাইন্ড করে দেন, সেক্ষেত্রে এলাচের ফ্লেভারটা খুব ভালোভাবে দুধের সাথে একদম মিশে যাবে। ডিমের কোনো গন্ধই আপনি পাবেন না। দুধ চিনিটাকে এখন আমি প্রায় ঘড়ি ধরে 3 মিনিটের মতো জাল করে নেব। 2 থেকে 3 মিনিট, এর বেশি কখনোই দুধ জাল করে ঘন করা যাবে না। এতে করে এই যে দুধটা থেকে মিল্ক সলিডটা কেটে যায় এবং আপনি যে পুডিংটা বানাবেন দুধ ঘন হলে সেক্ষেত্রে পুডিংটা স্মুথ হবে না। গরম থাকা অবস্থাতেই একটা স্ট্রেনারে দুধটাকে ছেঁকে নিয়েছি। দুধটা যেহেতু আমরা ঘন করতে পারিনি, তাই এখানে অবশ্যই 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ মিশিয়ে নেবেন। গুঁড়া দুধটা মিশিয়ে না নিলে টেস্টটা খুব একটা ভালো আসে না। এখন দুধটার সাথে গুঁড়া দুধটাও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, এক সাইডে সরিয়ে রাখলাম। এইবার রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়েছি। ডিমের সাইজগুলো মোটামুটি একটু বড় আছে, যদি ছোট সাইজের হয় সেক্ষেত্রে আপনারা 5টা নিতে পারেন। আমি ডিমগুলোকে একটা ব্লেন্ডার জাগে নিয়ে তারপরে ব্লেন্ড করে নেব, এতে করে ডিমটা খুব স্মুথলি ফেটানো হবে। তবে চাইলে এরকম কাঁটা চামচ দিয়েও আপনারা ফেটিয়ে নিতে পারেন। আমি ব্লেন্ডার জাগে ঠিক এভাবে করে জাস্ট 1 মিনিটের মতো একটা ঘূর্ণি দিয়ে নিয়েছি। এখন ওই ডিমের মিশ্রণটাকে দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। সবকিছু ভালোভাবে একসাথে মিক্স করে নিয়েছি। এখন আমি 1/4 কাপ চিনি ক্যারামেল করে নিয়ে যেই পাত্রে আমি পুডিংটা সেট করব সেটাতে দিয়ে দিয়েছি। এইবার ওই যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা একটা চালনির উপর দিয়ে ছেঁকে দিচ্ছি, এতে করে পুডিংটা খুব স্মুথ হবে। দেখেন হয়ে গিয়েছে। আমি আজকের পুডিংটা তৈরি করছি চুলায়, আপনারা চাইলে ওভেনেও করতে পারবেন। চুলাই করার জন্য একটা বড় কড়াই নিয়েছি, তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ড সমান পানি দিতে হবে। এখন 40 মিনিট আমি একদম লো আঁচে রেখে ভাপ দিয়ে নিচ্ছি। পুডিংটা কিন্তু একদম রেডি। এখন ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করে নিতে হবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমি প্রথমেই যে 7-8টা এলাচ ব্যবহার করেছি সেটা আপনাদের কাছে বেশি মনে হতে পারে, সেটা কিন্তু একেবারেই না। আমরা জাস্ট শুধুমাত্র 2 থেকে 3 মিনিটের মতো দুধটা জাল করেছি। এই অল্প সময়ে আমাদের এলাচের ফ্লেভারটা খুব দারুণভাবে আসার জন্য অবশ্যই এলাচটা একটু বেশি ব্যবহার করতে হবে। কম ব্যবহার করলে দেখবেন এলাচের ফ্লেভারটা ঠিকঠাকভাবে আসবে না, আর তখন ডিমের গন্ধ লাগবে। ডিমের গন্ধ না আসার জন্য এই কাজটা করতে হবে। আর খেতে এত দারুণ হয়, আপনারা সেম প্রসেসে এবং একই মেজারমেন্ট অনুযায়ী একবার বানিয়ে দেখতে পারেন। এত মজা হবে পুডিংটা, যাকে খাওয়াবেন সেই খুব মজা করে খাবে। এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য। আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।